আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দই পটল। একদম সম্পূর্ণ নিরামিষ এই রান্না দই পটল, অনেকে মশলা পটলও বলে থাকে। আর আজকের এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে পটল নিয়েছি। এই পটলটা দেখুন কিছু খোসা রয়ে গেছে এবং কিছু খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই পটলের এই সাইডে চিড়ে দিয়েছি যাতে মশলাটা ঢোকে, আর এর অপোজিট সাইডে আমি এরকমভাবে চিড়ে দিয়েছি। এইভাবে পটলটা কাটতে হবে, একদম গোটা গোটা পটল এরকমভাবে খোসা ছাড়ানো থাকবে এবং কিছু খোসা ছাড়ানো রয়েছে, কিছু খোসা ছাড়ানো নেই। আর দুপাশে চিড়ে দেবেন, একটা পাশ চিড়বেন, এর অপোজিট দিক দিয়ে আর একটা চিড়ে দেবেন যাতে মশলাটা ঢোকে। দই পটল রান্না করবার জন্য এই যে দই, আমি 100 গ্রাম মতো দই ফেটিয়ে রেখেছি। এখানে একদম ছোট সাইজের দুটো টমেটো কুচি করে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা, যেহেতু লাল হয়ে গেছে, কাঁচা লঙ্কা রয়েছে। এটা হাফ ইঞ্চি মতো আদা রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, এটা কসুরি মেথি আছে, এটা হচ্ছে ধনের গুঁড়ো, হলুদ, এটা গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, সাদা নুন। আর ফোড়ন দেওয়ার জন্য আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা নিয়েছি। এই দিয়েই হচ্ছে আজকে সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের রেসিপি দই পটল রান্না করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এই আদা, এই হচ্ছে টমেটো কুচি, আর এই হচ্ছে কাঁচা লঙ্কা, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা টক দই। এই টক দইটা এরকম ভালো করে ফেটিয়ে এর মধ্যে আমি এই যে ছোট্ট চামচের 1 চামচ হচ্ছে কি দেবো, এটা হচ্ছে জিরের গুঁড়ো দিচ্ছি। এটা হচ্ছে 1 চামচ দিচ্ছি, হচ্ছে ছোট চামচের 1 চামচ, এটা ধনের গুঁড়ো। আর একটুখানি দেব হচ্ছে হলুদ। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এই টক দই কিন্তু আমি যখন এটা ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো কিন্তু জল ব্যবহার করিনি। আপনারা জল ব্যবহার করতেও পারেন, আমি জল ব্যবহার করিনি। আমি শেষে এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা যখন রান্না হবে তখন একটু জল দিয়ে দেবো। তাছাড়া আমি যে টক দইটা ছিল সেটাই আমি এই মশলা দিয়ে ফেটে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি হচ্ছে ছোট 1 চামচ জিরের গুঁড়ো, রয়েছে হচ্ছে ধনের গুঁড়ো, একটু হলুদ, আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেল গরম হয়েছে, এখন আমি পটলগুলো ভেজে নেব। এর মধ্যে আমি এবার একটু নুন দিয়ে, আর এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, মানে যে কোনো নিরামিষের দিনে যদি এটা করতে পারেন। আর এখন তো গরমকাল, পটলের সময়, অসাধারণ খেতে লাগে গরম ভাতের সঙ্গে। হয়ে গেছে আমার। আর সবসময় মনে রাখবেন, পটল যখন ভাজবেন তখন লো টু মিডিয়াম আঁচে ভাজবেন। এবার পটল ভাজা আমার রেডি, আমি এবার তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ফোড়ন দেব। ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিচ্ছি, দেব দুটো এলাচ, ছোট সাইজের দুটো এলাচ দিলাম। এখানে দারচিনি রয়েছে, কয়েক টুকরো দারচিনি, এই কয়েকটা লবঙ্গ দিলাম, আর তেজপাতা দিলাম। এর থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোবে তখন আমি মশলাটা দিয়ে কষাবো। এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দুটো ছোট সাইজের টমেটো, হাফ ইঞ্চি আদা, আর কয়েকটা কাঁচা লঙ্কার পেস্ট। অসাধারণ একটা স্মেল বেরিয়েছে।
স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে, একটু কষানো হবে, তখন আমি দইয়ের সঙ্গে যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দেবো টক দইয়ের সঙ্গে। কষানো হয়ে এসছে, এই সময়ে এই পর্যায়ে আমি যে ফ্যাটানো টক দই, এর মধ্যে জিরের গুঁড়ো, একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনের গুঁড়ো রয়েছে, এটা আমি দিলাম। এবার দিয়ে এটা কষাতে হবে অনর্গল, এই সময় কষাতে হবে, নাহলে দই কিন্তু এটা হয়ে লাম্পস টাইপের হয়ে যেতে পারে, দইটা কেটে যেতে পারে, সেই জন্য এটা দিয়ে কিন্তু অনর্গল নাড়িয়েই যেতে হবে। এখন আমি একটুখানি কাসুরি মেথি, অল্প সামান্য একটা ফ্লেভার আসার জন্য আমি এটা দিয়ে দেব। এবার আমি পটলগুলো এর মধ্যে দিয়ে একটু কষিয়ে দেব। কি সুন্দর কালার এসে গেছে, একদম সুন্দর একটা কালার এসছে। আরো বেশ কিছুক্ষণ, প্রায় 7 থেকে 8 মিনিট এবার আমার ঢাকা দিয়ে রান্না করে নেব আমি। তারপরে হচ্ছে দই পটল বা মশলা পটল রেডি হয়ে যাবে। এখনই কালারটা কেমন এসছে, এবং খেতেও খুব অসাধারণ হয়। নিরামিষের দিনে যদি এরকম করা যায় খুব দারুণ হয় খেতে। 7 থেকে 8 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আমার দই পটল বা মশলা পটল পুরোপুরি হচ্ছে রেডি হয়েছে। আর একটা কথা আপনাদের বলি যে রান্না করতে গিয়ে বুঝে আপনারা জলটা ব্যবহার করবেন। আমার দই পটল রেডি।